হ্যালো এভরিওয়ান, আর্মেনিয়া থেকে আমি রোমান রাব্বি। আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে পবিত্র একটি দিন। সকাল থেকে মনটা অন্যরকম লাগছে, একটা শান্তি, একটা দায়িত্ববোধ। আমি আজ সকালবেলা রেডি হয়েছি জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে। এই নামাজ শুধু একটি ইবাদত না, এটা আমাদের পরিচয়, আমাদের বিশ্বাস, আমাদের শক্তি। আমি এখন আর্মেনিয়াতে আছি, একটি সুন্দর, শান্ত, আধুনিক দেশ। কিন্তু মুসলিমদের জন্য এখানকার বাস্তবতা একটু ভিন্ন। আর্মেনিয়াতে সুন্নি মুসলমানদের জন্য কোনো স্থায়ী মসজিদ নেই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এখানে একটি মসজিদ আছে, কিন্তু সেটি শিয়া মুসলিম অধ্যুষিত এবং সম্পূর্ণভাবে ইরানিদের কন্ট্রোলে পরিচালিত হয়। আমরা যারা সুন্নি মুসলিম, বাংলাদেশি, ভারত, আফ্রিকা, মিশরি, আমাদের এখানে নিয়মিত ইবাদত করার সুযোগ নেই। তাই আজ আমরা জুম্মার নামাজ পড়ার জন্য আমাদের যেতে হচ্ছে টিটিনাতে। টিটিনা আমাদের বাসা থেকে একটু দূরে, একটু বলতে অনেকটুকুই দূরে বলা যায়। টিটিনা আর্মেনিয়ার শহরের একটু বাইরে। এখানে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ আছে। এই মসজিদটি কোনো রাষ্ট্র তৈরি করে দেয়নি, কোনো সরকার ফান্ড দেয়নি। এই মসজিদটি তৈরি হয়েছে মুসলমানদের ঐক্য দিয়ে। বাংলাদেশ, ভারত, আফ্রিকা, মিশর, বিভিন্ন দেশের মানুষ নিজেদের টাকায়, সময় আর শ্রম দিয়ে এই মসজিদটি চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজেদের ঈমান টিকিয়ে রাখার লড়াই, এটাই এই মসজিদের গল্প। আমরা আবান থেকে বাস স্টেশনে দাঁড়াচ্ছিলাম বাসের উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছি, এখনও কোনো বাস আসতেছে না। আমরা যেই বাসে যাব, যত নাম্বার বাসে, ওই বাসের অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরেই আমাদের বাসের দেখা মিলছে। আমাদের বাস অপেক্ষার পর চলে আসলো। আজ আমরা বাসে করে যাচ্ছি। আর্মেনিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম সত্যিই অসাধারণ। বাসগুলো আধুনিক, পরিষ্কার এবং খুবই কমফোর্টেবল। আর্মেনিয়ার বাসগুলোতে চলে অনেক আনন্দ পাওয়া যায়, খোলামেলা, কোনো ঝামেলা নেই, রিল্যাক্সে যাতায়াত করা যায়। এই বাসে বসে জানলার বাইরে তাকালে সাদা বরফে ঢাকা রাস্তা দেখি, নীরব শহর দেখি, আর নিজের ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করি। এখানে দাঁড়িয়ে আমি একটি কথা গভীরভাবে অনুভব করি, ইসলাম কোনো দেশের উপর নির্ভরশীল না। ঈমান থাকলে মসজিদ তৈরি হয় মানুষের হৃদয় দিয়ে। বিদেশের মাটিতে আমরা সংখ্যালঘু, কিন্তু নামাজে দাঁড়ালে আমরা সবাই সমান। এই জুম্মা আমাদের মনে করিয়ে দেয়, আমরা যেখানেই থাকি, যত দূরেই থাকি, আল্লাহর দিকে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না। এই ঠান্ডা, এই পথ, এই সংগ্রাম সব কিছু মিলিয়েই আমাদের প্রবাসী জীবনের বাস্তবতা। দোয়া করি আল্লাহ যেন আমাদের ঈমান মজবুত রাখেন এবং এই মসজিদকে সবসময় নিরাপদ রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মা মোবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।